কলকাতা থেকে একদম কাছেই শহরের সব কোলাহল ভুলে সারাদিনের জন্য এমন এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে হারিয়ে যেতে চান, যেখানে মন শান্ত হওয়ার পাশাপাশি মেলে এক অপূর্ব সুস্বাদু ভক্তস্বাদ, তাও আবার মাত্র 50 টাকায়। পাশাপাশি পেয়ে যাবেন রাত্রিবাসেরও সুব্যবস্থা। আজকের এই ডে আউটিংয়ে আমি আপনাদের নিয়ে যাচ্ছি তেমনই এক নতুন গন্তব্যে। হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারাসাত হাসনাবাদ লাইনের দ্বিতীয় স্টেশন কাজীপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই কিন্তু আজ আমরা যাচ্ছি প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত মনোরম পরিবেশে ঘেরা শঙ্কর মঠ ও মিশন। তো চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। ট্রেন আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, আর এই দিকটা হচ্ছে বারাসাত আর এই দিকটা হচ্ছে আপনাদের হাসনাবাদ। তো আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা হেঁটে হাসনাবাদের দিকে যাব। প্ল্যাটফর্মের পাশের এই রাস্তাটা দিয়ে আপনাদের কিন্তু বাইরের দিকে বেরিয়ে সোজা এগাতে হবে। এই রাস্তা দিয়ে কিছুটা এগালে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেলগেট। এই হলো কাজীপাড়া রেলগেট। আমাদের কিন্তু রেলগেট ক্রস করে ওপাশে যেতে হবে। ওপাশে গিয়ে কিন্তু আমাদের সোজা কিছুটা হেঁটে যেতে হবে। স্টেশন থেকে বের হতেই চোখে পড়ল মাথার উপর অপার নীল আকাশ, আর তাতে ভেসে বেড়াচ্ছে একদম তুলোর মতো সাদা মেঘ, যা জানান দিচ্ছে মায়ের আগমন বার্তা। স্টেশন থেকে মঠের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আজকের রোদের তেষ্টাও ছিল বেশ কড়া, তবে একা একা চারপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম বলে এই পথটা পেরোতে আমার তেমন কষ্ট হচ্ছিল না। এত সময় কিন্তু হাঁটতে কোনো কষ্ট ছিল না, কারণ ভেতরের রাস্তা গাছপালা দিয়ে ঘেরা ছিল। কিন্তু যে আমি মেন রোডে উঠেছি, রোদের তেজ অনুভব করছি, আর এই কড়া রোদে হাঁটতে কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এই হলো শঙ্কর মঠ ও মিশনের মূল তোরণ। আমাদের কিন্তু এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে। অবশেষে আমি কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য শঙ্কর মঠ ও মিশনের একদম প্রবেশদ্বারের সামনে। ভেতরে পা রাখতেই যেন এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল আমার সমস্ত মন জুড়ে। সুসজ্জিত সবুজ গাছপালা আর নিস্তব্ধতার মাঝে এই মঠটি যেন এক অপূর্ব রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। কোথা থেকে এসেছো তোমরা? আমরা ত্রিপুরা থেকে এসেছি। একটু জোরে বলো। ত্রিপুরা থেকে এসেছো, তাই তো? এখানে কি মানে ঘুরতে এসেছো নাকি কোনো কাজে? পড়াশোনার জন্য। পড়াশোনা মানে এক্সামের জন্য? এক্সামের জন্য এসে কয়দিন আছে এখানে? আমরা 1 সপ্তাহ ধরে হয়েছি। 1 সপ্তাহ আছো। কেমন লাগছে এখানে? হ্যাঁ, খুব ভালো। পরিবেশ খুব মনোরম পরিবেশ। শান্তি দুটোটাই পাওয়া যাচ্ছে। আধ্যাত্মিক জগতের যে শান্তি ওটাও পাওয়া যাচ্ছে, বাস্তবিক জগতের শান্তি দুটোটাই পাওয়া যাচ্ছে। আমাদের গ্রামের মধ্যে যে পরিবেশটা, এখানে এসে সেম পরিবেশই আমরা পাচ্ছি। এবং সন্ধ্যা হলে আমরা প্রার্থনা করতে পারছি, এবং টাইম অনুযায়ী আমরা 3 বেলা প্রসাদ পাচ্ছি। সবগুলি মিলিয়ে আমাদের এক অন্যরকম অনুভূতি। 2008 সালে প্রতিষ্ঠিত এই শঙ্কর মঠ ও মিশন মূলত আদি শঙ্করাচার্যের বেদান্ত দর্শন প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ঈশ্বর সাধনার সাথে সাথে এই মঠের মূল নীতি হলো জীব সেবাই শিব সেবা। কেবল আধ্যাত্মিক চর্চাই নয়, সমাজ সেবায়ও এই মঠ বিরাট ভূমিকা রেখেছে। এখানে জ্যোতি ঈশ্বরানন্দ আই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের ক্যাম্প হয়। এমনকি রোগীদের জন্য এখানে বিনামূল্যে ডায়াবেটিক ও হোমিওপ্যাথি চিকিৎসারও সুবন্দোবস্ত রয়েছে। আর ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনারা যারা আমার মতন এইরকম সুন্দর মনোরম আর একদম লো বাজেট ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশনে ঘুরতে পছন্দ করেন, তারা কিন্তু এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিশাইন অভিযান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের পকেট ফ্রেন্ডলি চমৎকার ভ্রমণের সন্ধান আমি প্রতি শুক্রবার দুপুর 1টায় আপনাদের জন্য নিয়ে আসি। এখানে আসার ক্ষেত্রে আমি কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলেছি। আমি কিন্তু কাজীপাড়া স্টেশন হয়ে মঠ পর্যন্ত অনেকটা পথ রোদে হেঁটে এসেছি। তবে আপনারা যদি সবথেকে সহজে ও আরামদায়কভাবে এখানে আসতে চান, তবে বারাসাত টাকি রোড হয়ে আসাটাই সবচেয়ে সেরা পথ। সেখান থেকে সরাসরি অটো ধরে খুব সহজেই আপনারা এই মঠের সামনে চলে আসতে পারবেন। এই মূল মন্দিরটি কিন্তু এখন বন্ধ রয়েছে। দুপুর 12টা সাড়ে 12টা কিন্তু এই মন্দির বন্ধ করে দেওয়া হয়। আর এই মন্দির বন্ধ হওয়ার পরেই কিন্তু দুপুর 1টা থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। আমি যেহেতু লেটে এসেছি, তাই এই মন্দির কিন্তু বন্ধই ছিল। এই মন্দির কিন্তু আবার খুলবে দুপুর 3টের পর। তো আমাদের ভোগ প্রসাদ গ্রহণের সময় কিন্তু হয়ে গেছে। আমরা এখন সেদিকেই যাব এবং গিয়ে আমাদের কুপন দেখিয়ে আমরা কিন্তু আমাদের ভোগ প্রসাদ সংগ্রহ করব। আপনারা যারা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক,
তাদের কিন্তু সকাল 10টা থেকে 11টার মধ্যেই মঠের অফিস থেকে ভোগের কুপন সংগ্রহ করে নিতে হবে। আমিও মাত্র 50 টাকা দিয়ে প্রসাদের কুপনটি সংগ্রহ করে নিলাম। দেখুন, মূল গেট থেকে ঢুকেই কিন্তু এই যে ঘরটি পড়বে, এখানেই কিন্তু আপনাদের দুপুরের ভোগ প্রসাদ দেওয়া হবে। প্রসাদ গ্রহণের আগেই প্রথমে নির্দিষ্ট স্থান থেকে আমি একটি পরিষ্কার থালা হাতে তুলে নিলাম। এরপর কুপন দেখিয়ে বসে পড়তেই পেয়ে গেলাম দুপুরের গরম গরম ভোগ প্রসাদ। আজকের আমার থালিতে ছিল গরম ভাত, সুস্বাদু ডাল, উচ্ছে আলু ভাজা এবং সোয়াবিন ও ওলের অসামান্য একটি তরকারি। কিন্তু আমাদের ভোগ প্রসাদ গ্রহণ সম্পূর্ণ করেছি এবং এখানে সব থেকে একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হলো যে যেখানে থালা আছে সেখান থেকে আপনাদেরকে থালা নিতে হবে, তারপর ভোগ যেখানে দেওয়া হয় সেখানে যেতে হবে। যখন প্রসাদ গ্রহণ করে নেবেন, খাওয়া আপনাদের হয়ে যাবে, তখন কিন্তু সেই নিজের থালা আপনাকে ক্যারি করে এখানে আনতে হবে এবং এই ডাস্টবিনের মধ্যে উচ্ছিষ্টকে ফেলতে হবে এবং এই কল থেকে নিজের প্লেট নিজে পরিষ্কার করতে হবে এবং যেখান থেকে থালা প্রথমে নিয়েছিলেন সেইখানে কিন্তু আপনাদের থালা রাখতে হবে। এখানকার এই প্রসেসটা কিন্তু আমার খুব ভালো লাগলো, যে আপনাদের নিজেদের কাজ এখানে আপনাদের নিজেদেরকেই করতে হবে। এই আত্মসেবা কিন্তু মানুষের অহংকার দূর করতে শেখায়। যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, চলুন এবার এই আশ্রমের সুন্দর অতিথি নিবাসটি আপনাদের ঘুরিয়ে দেখাই এবং সমস্ত তথ্য শেয়ার করি। এই হলো শঙ্কর মঠ মিশনের অতিথি নিবাস। এই আশ্রমের কিন্তু একটি ঘর এখন আমি আপনাদেরকে দেখাবো, আসুন সেটা দেখে নিন। এখন যে রুমটি দেখছেন, এখানে কিন্তু রয়েছে মোট 4টে বেড, আছে 2টি পাখা, জামা কাপড় রাখার জন্য দেওয়ালে এমন হ্যাঙ্গার পেয়ে যাবেন এবং এর সাথেই রয়েছে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আর সব থেকে অবিশ্বাস্য বিষয় হলো, এই অতিথি নিবাসে রাত্রি যাপনের জন্য পার ডে পার হেড থাকা এবং 3 বেলা খাওয়া সহ মোট খরচ পড়বে মাত্র 300 টাকা। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু অনায়াসে এখানে রাত্রি যাপন করতে পারবেন। মন্দিরে প্রবেশ করতে আমার চোখ জুড়িয়ে গেল। স্বামীজির বিগ্রহে প্রণাম জানিয়ে গর্ভগৃহে শ্রী শ্রী শিব শম্ভুর দর্শন লাভ করলাম। মনটা যেন এক নিমেষে শান্ত হয়ে গেল। মন্দিরের ঠিক নিচে রয়েছে কিন্তু একটি সুন্দর ও সুসজ্জিত মেডিটেশন রুম, যেখানে বসে নির্জনে ধ্যান করা যায়। এই হলো মন্দিরের অফিস ঘর, আর এই অফিস ঘরের পাশে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আসলেই কিন্তু আপনারা এই মেডিটেশন রুম পেয়ে যাবেন। এই ছোট সফরে এসে শঙ্কর মঠের শান্ত পরিবেশে যে মানসিক শান্তি আর অভিজ্ঞতা আমি পেলাম, তা সত্যি চিরস্মরণীয়। শহরের ব্যস্ততা থেকে বাঁচতে একটা দিন অন্তত এখানে কাটানো উচিত। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। আপনারা যারা এখানে আসতে চান তারা কিন্তু শিয়ালদাহ থেকে বনগাঁ, হাবড়া, হাসনাবাদ, দত্তপুকুর কিংবা বারাসাত লোকাল ধরে সরাসরি চলে আসতে হবে বারাসাত জংশন স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন অসংখ্য টোটো। সেই টোটো করে আপনাদের কিন্তু প্রথমে চলে আসতে হবে চাপাডালি মোড়। তো এটাই কিন্তু চাপাডালি মোড়, আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু বসিরহাট যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে কিন্তু আপনারা সামনে থেকে অটো পেয়ে যাবেন মালঞ্চ যাওয়ার, আর সেই অটোতে করেই কিন্তু আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন শঙ্কর মঠ মিশনে। এই হলো শঙ্কর মঠ ও মিশনের মূল তোরণ। এবার জেনে নেওয়া যাক আজকের এই সফরে আমার মোট কত টাকা খরচ হলো। শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত ট্রেনের যাতায়াত মিলিয়ে 10 টাকা করে মোট 20 টাকা। বারাসাত থেকে মঠ পর্যন্ত অটোতে যাতায়াত মিলিয়ে 10 টাকা করে মোট 20 টাকা। আর ভোগের কুপন মূল্য ছিল মাত্র 50 টাকা, অর্থাৎ
মোট 90 টাকা খরচ করে আপনারাও কিন্তু এই সুন্দর মনোরম পরিবেশে একটা উইকেন্ড আরামসে কাটিয়ে দিতে পারবেন। বারাসাতের এই আশ্রম তো ঘুরলেন, কিন্তু গঙ্গার পাড়ে অবস্থিত এক গোপন স্বর্গের খোঁজ কি আপনারা জানেন? শহরের কোলাহল ছেড়ে নদীর একদম তীরে শান্তিতে সময় কাটানোর কোন সেই চমৎকার জায়গা জানতে হলে স্ক্রিনে আসা এই ভিডিওটি ক্লিক করুন।